আজকে তারা আমাদেরকে বেদাতি বেদাতি বলে। কেন? অপরাধ কি? অপরাধ হচ্ছে আমরা কেন মিলাদ করি, কেন আমরা ক্যাম করি, কেন একজন মানুষ মৃত্যুবরণ করলে তার জন্য স্পেশাল ভাবে এই মাইয়েতের জন্য সংক্ষিপ্ত একটু দোয়া করে দেই, কেন 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত ভাবে আমরা মোনাজাত করি। ওরে বাপরে বাপ, এইগুলোকে কেন্দ্র করে আমাদেরকে এমন ভাবে বেদাতি 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 বলে চিল্লায়, অথচ তাদের আগা থেকে গোড়া পর্যন্ত সবটাই বেদাতি। মাথা থেকে ল্যাংটা পর্যন্ত তারা হলো বেদাতি, আর অথচ তারা আমাদেরকে বেদাতি বেদাতি বলে চিল্লায়। আচ্ছা, বেদাতিরা যদি আমাদেরকে বেদাতি কয়, এটা কি মনে মানে? বেদাতিরা আমাদেরকে বেদাতি বলে চিল্লায়, এটা কি মনে মানে? আরে আমাদের এগুলো কি কি বেদাত? এগুলো, এই সমস্ত বেদাত গুলো দ্বারা দ্বীনের কি ক্ষতি হয়, আখিরাতের কি ক্ষতি হয়? আর আপনাদের এক একটি মারাত্মক মারাত্মক বেদাতের কারণে দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, আখিরাত ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ আল্লাহর রাসূল আপনাদের এই বেদাতের ব্যাপারে বলেছেন যে কুল্লু বিদাতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত গোমরাহি, আর যে গোমরাহি সে জাহান্নামী। আপনাদের কথা বলেছেন, আপনাদের বেদাতগুলোর কথা বলেছেন, আর আমাদের কি এগুলো কি ছাতা পাতার বেদাত? এগুলোর দ্বারা দ্বীনের কি ক্ষতি হয়, দুনিয়ার কি ক্ষতি হয়? বরং দ্বীন দুনিয়ার উপকার হয়। তাদের উদ্দেশ্য হলো, তারা যদি আমাদেরকে জোরে 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 বেদাতি 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 বলে চিল্লায়, তাইলে তাদের বেদাত গুলো ঢাকা যাইব। তাদের বেদাত গুলো ঢাকার জন্য তারা আমাদেরকে জোরে 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 বেদাতি বলে চিল্লায়। কারণ কথায় বলে না যে চোরের মায়ের গলা একটু কি থাকে, চোরের মায়ের গলাটা জোরে জোরে চিল্লায়া তাদের বেদাত গুলো ঢাকে, আমাদেরকে বেদাতি কইয়া। জোরে দুনিয়ায় আপনি আপনার বেদাত গুলো ঢাকলেন, এখানে ঢাকতে পারলেন, কিন্তু মাটির নিচে গিয়ে আপনার বেদাত কি ঢাকতে পারবেন? আল্লাহ রাসূল চিনবেন না, বলবে যে এরা তো আপনার উম্মত। আল্লাহ রাসূল বলে, দূর হ, দূর হ, তোরা বেদাতি দূর হ, তোরা আমার পরে আমার দ্বীনকে তোরা বিকৃতি করে দিয়েছি, যা সর। ওদেরকে বেদাতি বলা হচ্ছে। এই সমস্ত হারাম তরিকা রাজনীতির সাথে আমরা যাব না, আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে পড়ে থাকবো।